সালামু আলাইকুম গাইস, এই যে দেখো আগে পানিটা রেডি করে নিচ্ছি শ্যাম্পু দিয়ে, কারণ মিনি আর ডিম্পলকে আজকে আমি স্নান করাবো। এই যে দেখো প্রথমে মিনিকে তুলে নেব পানির মধ্যে, বাট ও একদমই থাকছে না, তাও ওকে ধরে বেঁধে কোনো রকম দিলাম। তো এই যে দেখো কোনো রকম একটু স্নানটা ওকে করিয়ে দিলাম, ও বারবার চলে যাচ্ছে আমি বারবার ধরে নিয়ে আসছি। হ্যাঁ, তো এরকমভাবে খুব মজা হচ্ছিলো। বাট আর এদেরকে না স্নান করাতে বারণ করেছিল, যে দাদাটার কাছ থেকে নিয়েছিলাম সে বলেছিল কি এদেরকে কখনো স্নান করাবে না, দরকার পড়লে যদি খুব নোংরা হয়ে যায় না, তখন ভিজে কাপড়ে করে তুমি গাটা মুছে দিতে পারো। বাট আমি দেখো এত জলদি এত তাড়াতাড়ি ওদেরকে স্নান করাতে শুরু করেছি, তো আমার নিজের খুব ভয় লাগছে। মানে ওদের, এই যে দেখো এবার ডিম্পলকে স্নান করাবো, তো এদেরকে স্নান করানোর পর না এদের অবস্থাটা এমন হয়েছিল, মানে কি বলবো, মানে আমার নিজের দেখেই ভয় লাগছিল। ওরা না নিজে মানে এমনভাবে কাঁপছে, ওদেরকে দেখো, দেখে হয়তো বুঝতে পারবে, মানে এমন অবস্থা হয়ে গেছিলো কি বলবো। আর আমারও সেরকম ভয় পাচ্ছে, কারণ কি দাদাটা বারণ করেছিল শুনিনি, যেহেতু স্নান করে দিয়েছি, এটা আমার খুব ভয় পাচ্ছিলো, মানে এত ভয় লাগছিল না আমার, কি বলবো। তারপরে এই যে দেখো ছাতি নিয়ে চলে এসেছি, আর আমার ফুলের টবটা ওদের দিয়ে দিলাম। আর ওরা না খাচ্ছিল না, মানে ওরা মানে এমন হয়ে গেছিলো, ভিজে গেছিলো তো পুরো, তো মানে ওদেরকে দেখে হয়তো বুঝতে পারছো কি অবস্থা ওদের। তো আমার মানে খুব ভীষণ ভয় পেয়েছিল, কারণ আমার দাদা মা সবাই বারণ করলো কি আজকে রোদ উঠেনি, তো তুই আজকে ওদেরকে স্নান করাস না, পরের দিন করাবি, তো একটু ওদেরকে মানে রোদে ওদের শরীরটা শোকানো যাবে। বাট আমি ওদের কথা শুনিনি।